পৃথিবীর মানুষ যে মানুষটাকে বলে তুমি একটা নিকৃষ্ট মেখো, তাকে বলো ব্যঙ্গ করার চেষ্টা করো, সারা বিশ্ব যাকে প্রশংসা করে। হতভাগা এই সমস্ত মূর্খরা জনগণের নেতা সেজে এগুলি করে। আমার তো মনে হয় আজকে এই সমাবেশ করা উচিত ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি নিজে যত বড় কমিউনিস্ট হোক না কেন, তাকে ভোট দিয়েছে এখানকার ইমানদার মুসলমানেরা। উচিত ছিল এই সমাবেশ করা এখানকার মেয়রের। তিনি রাজশাহী মহানগরী মুসলমানদের ভোটে মেয়র হয়েছেন, কেন ঘরে বসে আছেন? আমরা দাবি করবো আপনি কালকে চলে এসে আরেকটা সমাবেশ করেন। সর্বাধিক দায়িত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রীর। অন্যরা যেখানে সারা দুনিয়ার লোক তাকে টিটকারি করছে, ধিক্কার দিচ্ছে, আপনি কেন চুপ করে ঘরে বসে আছেন? আপনি টিভি দেখেন না কি হচ্ছে দুনিয়াতে? কাল কিয়ামতের মাঠে এই 70 কোটি মানুষের নেত্রী হিসেবে আপনাকে সবার আগে আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে। আমার নবী মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করছে অন্য রাষ্ট্রের নেতা। তুমি তো 17 কোটি মানুষের নেতা, তুমি কেন কথা বলো নাই? ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে যদি ভারতের মোদী সরকার ধর্মের নামে ওই বাবরি মসজিদের ওখান গিয়ে যোগাসন করে বসতে পারে, তা ধর্ম সেকুলারিজম নষ্ট না হয়, তা আপনাদের এত ধর্মের বড়াই কিসের ধর্ম নিরপেক্ষ? আপনারা বললে কি জানাজা হবে না? আর এক পাগল জন্ম হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, জিয়া হাসান। সে বলে কি জানেন, আসসালামু আলাইকুম বলাটা হলো জঙ্গিবাদী কথা। সে বলে আল্লাহ হাফেজ বলাটা জঙ্গিবাদী চর্চা। আমরা বললো তুমি তো জিয়া হাসান নামটা পাল্টে লেখক অন্য কিছু বানাও। ওর জিয়ার তো আরবি শব্দ। এই সমস্ত পাগল দিয়ে দেশ চলবে না। এটা মুসলমানের দেশ, এটা পাগলের দেশ না। ক্ষমতায় গিয়েছেন মুসলমানদের ভোটে, ক্ষমতায় গিয়ে মুসলমানদের ইমানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। আপনারা সাবধান থাকেন, আল্লাহর পক্ষ থেকে গজব আসলো বলে আপনাদের উপর।